কারি কারি সোনা আর রূপা। এই পৃথিবীতে যত যুদ্ধ চলতেছে সব স্বর্ণের জন্য। কিসের জন্য? এই পৃথিবীর কারেন্সি কি? স্বর্ণ আর রূপা। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা সোনা রূপাকে কারেন্সি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। ১৫০০ বছর পর আধুনিক বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে স্বর্ণের গুরুত্ব কমাইতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না, এটা বাড়তেই থাকবে। কারণ এটা নির্ধারণ করছেন কে? সুবহানাল্লাহ বল। স্বর্ণের দাম বাড়ছে না? এখন ভরি হচ্ছে ২,৬২,০০০ টাকা। আমি বলছি কালকের কথা, আর আজকে ২,৮৪,৮৬। মানে স্বর্ণ কিনার লোক আছে বহুত। কথা বুঝতেছেন? এখন হঠাৎ করে স্বর্ণের দাম বাড়লো কেন প্রশ্ন আসে না? আসে। পৃথিবীতে এই যে সাম্রাজ্যবাদকে বিস্তার করে আমেরিকা, ওর মূল চালান হচ্ছে ডলার। মূল চালান কি? আর আমেরিকা হচ্ছে বিশ্ব প্রতারক। এই ডলার ছাপাই তো স্বর্ণ লাগে না, ও মন মতো ডলার ছাপায়। বাংলাদেশ সরকার যদি টাকা ছাপায় মন মতো, অর্থনীতি থাকবে? ইনফ্লেশন হবে, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। কি হবে? ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে, দ্রব্যের দাম বেড়ে যাবে, টাকার দাম কমে যাবে। যেমন এখন ইরানের ১ টাকা, ইরানের ইউএস আমেরিকার $1 ইরানের ১৫ লক্ষ টাকা। কথা বলেন, আমাদের কাছে $1 কত? ১০০ কত? $1 বাংলাদেশের ১২০ বা ২৫ টাকা, আর $1 ইরানের ১৫ লক্ষ টাকা। আমেরিকা স্যাংশন দিয়া অর্থনীতিটাকে ধস নামাই দিছে। তো আমেরিকার অস্ত্র হচ্ছে ডলার। কি? সৌদি আরব, চায়না, রাশিয়া, এরা একটা ব্রিক্স করেছে, অর্থনৈতিক ফোরাম। এদের চেষ্টা হচ্ছে ডলারকে বাদ দিয়া পৃথিবীতে নতুন অর্থনীতি চালু করা। আর সেটা হচ্ছে আদি মৌলিক অর্থনীতির মূল কারেন্সি, ওইটা হচ্ছে স্বর্ণ। এখন এরা স্বর্ণ জমা করতেছে। চায়না ২৩০০ টন স্বর্ণ জমা করে ফেলছে। কত? বড়ি না, টন। ২৭.৫ মনে ১ টন। এরকম স্বর্ণ জমা করছে ২৩০০ টন। ২০৩০ সালের মধ্যে তার টার্গেট হচ্ছে ৫,০০০ টন স্বর্ণ জমা করবে। এই জন্য স্বর্ণের দাম আকাশচুম্বী হয়ে গেছে। আপনারা পারলে স্বর্ণ কিনে রাখবেন। এখন জায়গার চেয়ে বেশি মূল্য কি? স্বর্ণ। এবং ২০৩০ সালে যে স্বর্ণের দাম ভরি পিছে হবে ৫ লক্ষ টাকা। কত? একটা দিয়া গেলাম তথ্য। ভরি পিছে কত হবে? ৫ লাখ টাকা। তাহলে এখন জায়গা কিনলে সুবিধা না স্বর্ণ? তবে অবশ্যই স্বর্ণের যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। প্রিয় ভাইরা, আবার তোমরা দাঁড়ায় আছো কেন? তোমার টানে মানুষ এগুলো করে। স্ত্রীর প্রতি, নারীদের প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, আর কৃষি। আর কি? কৃষি। বাংলাদেশ কোনো দিকে নাই, না শিল্প বিপ্লব করছে, না কৃষিতে বিপ্লব করছে, আছে শুধু দর্জির কাজে। দর্জির কাজ বুঝেন? কর না, জোরে কর। গার্মেন্টস, গার্মেন্টস। এছাড়া আর কি আছে দেশ? গার্মেন্টস হচ্ছে দর্জির কাম। খাস কথা কইলে এটা তাঁতি, জোলা, জোলার কাম। জোলার কাজ না? এই যে পাবনাতে গেলে দেখেন না, জোলারা কি করে? কাপড় বানায়। তো ফ্যাক্টরিগুলোতে টেক্সটাইল মিলে কি হয়? কাপড়ই তো বানায়। তো এটা জোলার কাজ না? ওই বেটা টং ঘরে বানায়, এই জন্য জোলা। আর উনি প্যারাডো গাড়িতে চলে, উনি গার্মেন্টসের ডাইরেক্টর, মানে জোলাদের সর্দার। জোলাদের সর্দার। প্রিয় ভাইরা, কৃষি, আমরা কৃষিতেও আগাইতে পারি নাই, শিল্পেও আগাইতে পারি নাই,
ধরে আসি এক গার্মেন্টস, আমেরিকা যদি স্যাংশন দেয় সব গার্মেন্টস কেরোসিন, আর এই সব মানুষগুলো ভিক্ষায় নামবে, ভিক্ষাও পাবে না। ভিক্ষা দিবে কে? থাকলে না দিবে। আমাদের দরকার ছিল শিল্পী বিপ্লব, কৃষি বিপ্লব, ঠিক না ভাই? কৃষির দিকে কোনো সরকার না শিল্প গড়ে তুলেছে না কৃষিকে প্রাধান্য দিচ্ছে। যত ফ্যাক্টরি সব গার্মেন্টস। বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টসে চাকরি করে প্রায় 50 লক্ষ শ্রমিক। তারা যে মাল বিদেশে পাঠায় তার থেকে বছরে আসে মাত্র $50 বিলিয়ন রপ্তানি। কত? এর মধ্যে আবার 40 বিলিয়ন যায় চায়নার কাছে। সুতা তার, মেশিন তার, রং তার, প্যাকেট তার। আমরা শুধু দর্জিগিরি করি। আমরা পাই টেইলারের টাকা, মজুরি মজুরি। এই 10 টাকা ভাই, 40 নেয় কে? চায়না। আর আমাদের পাশে তাইওয়ান সিলিকন ভ্যালি তৈরি করে ফেলছে। এই যে রোবট, কম্পিউটার, স্মার্টফোন, এগুলো সিলিকন চিপস লাগে না? কথা বলেন। এগুলো বানায় তাইওয়ান। তার বার্ষিক রপ্তানি $200 বিলিয়ন। আমাদের দেশে তো আল্লাহ অফুরন্ত সিলিকন খনি দিয়ে রাখছেন। আমরা কি পারি না সিলিকন ভ্যালি বানাইতে? কথা বলেন। তখন তো আমেরিকা আমাদের স্যাংশন দিবে না, আমরা আমেরিকাকে স্যাংশন দিতে পারবো। আমরা সিলিকন চিপস রপ্তানি না করলে ওর এআই চলবে না, রোবট চলবে না, স্মার্টফোন চলবে না, কম্পিউটার চলবে না। এই দিকে আমাদের দেশের কোন রাজনৈতিক দলের দৃষ্টি নাই, আছে শুধু কামরা কামড়ি। কি আছে? কেমনে খাওয়া যাবে, কারে দোষারোপ করা যাবে। হ্যাঁ, এই আর এদেরকে ভোট দেন আপনারা বেশি। তো যে কথা বলছিলাম, এই যে দেশের জন্য কাজ, কোন রাজনৈতিক দল আমাদেরকে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা দিতে পারে নাই। এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কি হয়? বাতাস দূষিত হয়, ঠিক না? নদী নালা নষ্ট হচ্ছে, মজুরি পাই কম। আমেরিকায় স্যাংশন দিলে হারিকেন হাতে নিয়ে হাঁটতে হবে। আর আমরা যদি এখানে সিলিকন ভ্যালি গড়ে তুলতাম, তা আমরা আমেরিকাকে স্যাংশন দিতে পারতাম যে আমার কথাও শুনতে হবে, নতুবা সিলিকন চিপস আমি রপ্তানি করব না। কথা বুঝেন না? তো ভাইরা, কৃষিটাকে আমরা মনে করি খুব নিম্নমানের কাজ। পৃথিবীর অর্থনীতিতে কৃষির ভূমিকা কি জানেন? ইহুদিদের একটা কোম্পানি আছে, তার নাম কারগিল। কি নাম? এদের কাজ হচ্ছে কৃষি শস্য সামগ্রী উৎপাদন করে সারা দুনিয়ায় খাদ্য প্যাকেট করে করে কৃষি, চাল, ডাল, গম, সুজি, আটা, ময়দা, বাদাম, তেল, এগুলো উৎপাদন করে রপ্তানি করে। উৎপাদন বেশি করে আফ্রিকাতে। কেন? ওখানে গরিব মানুষ, কম টাকা হয়। কিন্তু তারা বছরে কৃষি পণ্য বিক্রি করে আমদানি করে $4 ট্রিলিয়ন বেশি। বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। এই কৃষি পণ্য রপ্তানি করে ইউরোপ আমেরিকায় সারা দুনিয়ায় তাদের আয় হচ্ছে $4 ট্রিলিয়ন বেশি। তো কৃষিটাকে বাদ দেওয়া যাবে? এই 7টা জিনিস। কটা জিনিস? নারী, সোনা রূপা, সন্তান সন্ততি, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু, কৃষি। আল্লাহ বলেন এই জিনিসগুলোকে তোমাদের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে। এগুলোর জন্য আপনি চাকরি করেন। দেখবেন এই 7টা জিনিসকে কেন্দ্র করে ব্যবসা করেন, রাজনীতি করেন, ধান্দাবাজি করেন, খুন খারাপি করেন, ছিনতাই করেন, চুরি ডাকাতি করেন। কথা বলেন, এর বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত সহায় সম্পদ বিত্ত বৈভব আছে, এ সব কিছুর চেয়ে উত্তম যেটা মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে আছে, বিশ্ববাসী তোমাদেরকে সেই কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, ওখানে তারা অনন্তকাল থাকবে। জোরে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। খুশি হইছেন? কথা খুশির কথা খুশি হইবেন না মিয়া সাহেব? এটা কেমন কথা? এক একজন পাবে অসংখ্য স্ত্রী। দুনিয়ায় কয়টা? সর্বোচ্চ কয়টা? 4টা। তবে অবশ্যই মনে রাখবেন, 4 বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল ফতুয়া। 4 বিয়ে করা সুন্নত না, জায়েজ। সুন্নত তো অনেক বড় জিনিস। 4 বিয়ে করা কি? শর্ত রক্ষা করতে পারলে। শর্ত কি? ইনসাফ করতে হবে। যদি ইনসাফ করতে না পারেন, আল্লাহ বলেছেন, ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা? ইনসাফ করতে পারেন আপনারা? আমরা বাঙালিকে দেখি 3টা 4টা বিয়ে করে, একটার কাছে গেলে পরেরটার কাছে আর যায় না, ঠিক না? নতুন বনিয়া কক্সবাজার যায় ঘুরতে, আর পুরানটারে ভাতও দেয় না। এ লোকের কি একাধিক বিয়ে করা জায়েজ না? না যায়? কথা বলেন, না জায়েজ না? একাধিক বিয়ে করতে 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ফিটনেস। টাকার জোর, দেহের জোর বাঙালির একটাও নাই, একটাতেই কাইট। তো কি একাধিক বিয়ে করা উচিত হবে? যে পারবে তার কথা ভিন্ন, বাসায় যদি ঝগড়াঝাটি না হয় করবেন, সমস্যা কি? আল্লাহ কারীম, মুনাজাত করে দেই। কথা বলেন, আর কিছু সময় কষ্ট করবেন? এখনো রোডের আওয়াজটা বন্ধ করতে পারেন নাই। এই এলাকার কোনো অভিভাবক নাই, মুরব্বী নাই নাকি? কিসে বন্ধ করো কথা? কথা শুনতেছেন? মন দিচ্ছেন? আল্লাহ বলেছেন, বেহেশতে প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী, চিরপবিত্রা। আল্লাহ তাআলা জান্নাতে যে জীবন সঙ্গিনী দিবেন, হুর, তার সৌন্দর্য বর্ণনা করার কোনো শব্দ কারো কাছে নাই। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, বেহেশতের পবিত্র স্ত্রী হুর যদি একবার আকাশের কপাট খুলে দুনিয়ার দিকে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূব থেকে পশ্চিমে ছড়ায় যাবে। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, যাবে কিনা? সৌন্দর্যে ভাটা পড়বে, আকর্ষণ কমতে পারে, ঠিক কিনা? কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকাবে, রূপ উপভোগ করে চোখটা ফিরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্য ততবার বেড়ে যাবে, চিরকাল তাদের প্রতি আকর্ষণ কমবে না। এখন একটা কৌতূহল মনে আসে, বেহেশতে যদি এতগুলো করে স্ত্রী থাকে, সন্তানও হবে নাকি? প্রশ্ন আসে, সন্তান হবে নাকি? আরে প্রশ্ন আসে কিনা? দুনিয়াতে যা সন্তান নাই, ওর একটা আক্ষেপ আছে না? আছে? অনেক লোক আছে না, প্রচুর পয়সা কিন্তু সন্তান নাই, দৌড়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ট্রিটমেন্ট করে দেখে হয় না, পরে দৌড়ায় কবিরাজের কাছে।
কবিরাজের কাছে, কবিরাজ তো ভংসং না, টাকা নিবে ঠিক, তারপর আপনাকে এমন কিছু শর্ত দিবে, আটলান্টিকের পানি, প্রশান্ত মহাসাগরের লবণ, বঙ্গোপসাগরের বালি, সুন্দরবনের গোলপাতা, বান্দরবনের কেওড়া পাতা, এগুলো আনতে আনতে আপনার জীবন শেষ। কোন কবিরাজের কাছে যাবেন না। যদি দোয়া তাবিজ লাগে আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? কথা বলেন। তান্ত্রিক যারা, তান্ত্রিক জাদুটোনা করে কবিরাজ, ওদের কাছে যাবেন না। কথা বুঝতেছেন? তো দুনিয়াতে আক্ষেপ থাকে না, সন্তান নাই। জান্নাত তো ওই জায়গা যেখানে কারো আক্ষেপ থাকবে না। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, 3টা হাদিসের কিতাবে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতে কোন তোমরা উঠানামা বন্ধ করো তো একটু, যাইয়া আসেন তাড়াতাড়ি, বাকিরা বসো। কথা শুনতেছেন? 3টা হাদিসের কিতাবে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কেউ যদি সন্তান কামনা করে আল্লাহ তার জান্নাতি স্ত্রীকে সন্তান দিবেন। সিস্টেম ভিন্ন। সিস্টেম কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। জান্নাতি স্ত্রীর কাছে সন্তান আসা, সন্তান খালাস হওয়া, বড় হওয়া সব হবে এক মুহূর্তে। দুনিয়ার মতো সিস্টেম, হ্যাঁ? অর্থাৎ জান্নাতি স্ত্রী সন্তান পাবে, সন্তান প্রসব এবং 30 বছর বয়স যত সমান, যত বড় হয় একটা মানুষ, এত বড় হবে ফি সাআতিন ওয়াহিদা, এক মুহূর্তে। আর তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াযী এই কিতাবে এসেছে, সন্তান চাইলে আল্লাহ সন্তান দিবেন, কিন্তু কারো মন চাইবে না। এই 2টা মত পাওয়া যায়। কথা মত। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। মুত্তাকিদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, সে জান্নাতে আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য ওয়াজিব করে দিবেন। রিদওয়ানুম মিনাল্লাহর অর্থ পাওয়া যায় সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। এত আস্তে বললাম মুসলমান? আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা রাজি আছো নাকি? সুবহানাল্লাহ। মুমিন বান্দারা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছো। তোমার হাবিবের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়াই দিয়েছো, আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ আজকে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ। এই যে জান্নাত, জান্নাতে মর্যাদা, অসম্ভব অশ্রুতপূর্ব নেয়ামত, এই সব হচ্ছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হবেন? কথা বলেন। কেমনে হবেন? আগে তো শিখতে হবে। শিখতে হবে না? বলবো? কথা বলেন। বলবো? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় মুমিন। কিন্তু ঈমান আছে না নাই কে জানেন? ঈমান আনার পরে ব্যক্তি যখন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করে তখন সে হয় মুসলিম। তখন তার পরিচয় ঈমান থাকলে মুমিন। বাহ্যিক আনুগত্য, আল্লাহর আনুগত্য যখন বাহ্যিকভাবে প্রদর্শন করে তখন সে মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো,
আমাদের কেবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সুবহানাল্লাহ কইবেন না? ঘুমায় ঘুমায়া কে কে ঘুমান হাত উঠান। হ্যাঁ আছে, দুই একজন পাওয়া গেছে। তাহলে ঈমান আনার পরে কে মুসলিম, তার প্রধান প্রিন্সিপাল সিগনিফিকেশন, মৌলিক আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে সে নামাজ পড়বে। তাহলে একটা প্রশ্ন করি,